নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো আজকে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো তোমরা দেখতেই পাচ্ছ, এটা ছিল পোলাও আর চিকেন কষা। তো কোনো এক রবিবার দুপুরে আমি এটা বানিয়েছিলাম। তো আজকেও রবিবার, তাই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। প্রথমেই আমি নিয়ে নিয়েছিলাম ভাঙা বাসমতি চাল। তো তারপর আমি ওটা এক বাটি নিয়ে জলের মধ্যে ভিজিয়ে নিয়েছিলাম। তো আমি এক বাটি না, দু বাটি নিয়েছিলাম। পরিমাণ মতো দু বাটি নিয়ে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টার মতো। তারপর ওটা ভালোভাবে ডুবিয়ে আমি 1 ঘন্টার মতো চালটাকে ভিজিয়ে ডুবিয়ে রেখেছিলাম, যাতে চালটা যখন আমি রান্না করবো ভালোভাবে প্রপার সুন্দরভাবে টেস্ট আসে। তো তারপর করে নিয়েছিলাম বাজার, ভাই আর আমি গিয়ে মার্কেটে। তারপর কী নিলাম দেখালাম। সানরাইসের সাই গরম মশলা, গোটা গরম মশলা, এটা ছিল জিরে পাউডার এভারেস্টের। তারপর ছিল আদা, আলু, আর যেগুলো নিয়েছিলাম, একটা ছিল আমি বিরিয়ানির জন্য একটা কিনে রেখেছিলাম বিরিয়ানি মশলার প্যাকেট। সেটা মার্কেট থেকে পেয়েছিলাম 30 টাকা, একেবারে পুরো টোটাল সেট। তো ভাবলাম কিনে রাখি, পরে যদি কখনো বানাই, যদিও বানাইনি একবারও। আর একটা বিরিয়ানির মশলা নিয়েছিলাম সানরাইসের। আর এটা ছিল ঘি, যেহেতু পোলাও বানাবো তো ঘি লাগবে তার জন্য। আর এটা ছিল গোটা গরম মশলার আরেকটা প্যাকেট আমি এক্সট্রা নিয়ে নিয়েছিলাম। এটা ছিল লুজ কাজু, আর ছিল লুজ কিশমিশ। যেহেতু এখন কাজু কিশমিশের প্রচুর দাম, তো সেহেতু আমি অল্প 20 টাকা করে নিয়েছিলাম পরিমাণ মতো। আর এদিকে ছিল আশীর্বাদের টক দই 1 প্যাকেট। আর এটা ছিল পাঁপড়, ছোট পাঁপড় ভাজা, খেতে খুব ভালো লাগে আমার, তাই 1 প্যাকেট ভাবলাম নিয়ে নিই। তারপর ছিল চিনি। আর এদিকে আমার পুরো গ্রসারির আইটেম কমপ্লিট। তো এদিকে আর ছিল চিকেন। তো মাংসটা ভালোভাবে আমি এটা কিন্তু কিনে নিয়ে এসেছিলাম মিডিয়াম সাইজের, আর আমি চামড়া সহ নিয়ে এসেছিলাম। তো যেহেতু চিকেনটা কষা করবো, তাও মোটামুটি মিডিয়াম সাইজের চিকেন কেউ করে দিয়েছিল দোকান থেকে। আর এদিকে আমার চালটা ভালোভাবে 1 ঘন্টার মতো ভেজানোর পর ধুয়ে নিয়ে পরিষ্কার করে জলটাকে ঝেড়ে নেওয়ার পর আমি ঘি, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে আর একটু আদা বাটা দিয়ে ভালোভাবে চালটাকে মাখিয়ে নিয়েছিলাম। সাথে একটু দিয়ে দিয়েছিলাম গোলমরিচের গুঁড়ো। তো তোমরা চাইলে এতে আরও কিছু অ্যাড করে নিতে পারো, গরম মশলা, গোটা গরম মশলা বা গোটা গরম মশলার গুঁড়ো বা আদার্স তোমরা যদি কিছু দিতে চাও তার একসাথে অ্যাড করে নিতে পারো। আমি এটা এইভাবেই ভালোভাবে মাখিয়ে নিয়েছিলাম। নেওয়ার পর আমি এটা কিছুক্ষণের জন্য কিন্তু আবার ঢাকা দিয়ে রেখেও দিয়েছিলাম। তো তারপর এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পর আমি কিন্তু মাংসটাকে তারপর ধুয়ে কেটে নিয়েছিলাম। তারপর ভালোভাবে এটাকে ম্যারিনেট করতে চলে গিয়েছিলাম। প্রথমে দিয়ে দিয়েছিলাম নুন, তারপর দিয়ে দিয়েছিলাম গোলমরিচের গুঁড়ো। আমার কিন্তু গোলমরিচের গুঁড়োটা মানে একটু খেতে বেশি ভালো লাগে, তাই আমি একটু পরিমাণে দিয়েছিলাম বেশি মতো। তো তোমরা যদি বেশি দিতে না চাও, কম পরিমাণও দিতে পারো, অসুবিধা নেই। আর তারপরে একটা ভেজে রাখা মশলা, যেটা আমি আগে থেকেই বানিয়ে রেখে দিয়েছিলাম ঘরোয়া কিছু উপকরণ দিয়ে শিলনোড়াতে পেস্ট করে, আমি সেটা দিয়ে দিয়েছিলাম। তো তারপর দিয়ে দিয়েছিলাম কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল দেওয়ার পর আমি গুঁড়ো মশলা হিসেবে লঙ্কা দিয়েছিলাম, লঙ্কার গুঁড়ো। তো লঙ্কার গুঁড়ো তোমরা পরিমাণ মতো বেশি দিতে পারো যদি তোমরা ঝালের পরিমাণটা একটু বেশি চাও। তো তারপর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো। তোমরা অবশ্যই তোমাদের মাংসের পরিমাণ অনুযায়ী কিন্তু তোমাদের মশলার পরিমাণটাও ব্যবহার করবে। যেহেতু আমার এটা 1 কিলোর উপর ছিল মাংস, তো আমি মোটামুটি একটু বেশি বেশি করেই দিয়েছিলাম। তো তারপর দিয়ে দিয়েছিলাম সানরাইসের শাহি গরম মশলা, আর দিয়ে দিয়েছিলাম আশীর্বাদের টক দই। এটা ছিল 200 গ্রামের টক দইয়ের প্যাকেট। তো আমি অর্ধেকের বেশি পরিমাণেই দিয়েছিলাম। আমি এটা প্রথমবার এইভাবে ম্যারিনেট করে মাংসটা করছি। তো আমি আমার আন্দাজ মতোই করেছিলাম। তো আমি জানি না কতটা কীভাবে দিতে হয়, আমি কখনো করিনি, সেই জন্য প্রথমবার যখন বানাচ্ছি, পোলাওটাও প্রথমবার, চিকেনটাও এইভাবে ম্যারিনেট করে প্রথমবার। তো সেটা আমি আমার মতো করেই বানিয়েছিলাম। তারপর দিয়ে দিয়েছিলাম লেবুর রস। তো তোমরা চাইলে ভিনিগারও অ্যাপ্লাই করতে পারো এটার পরিবর্তে। তো আমার কাছে ভিনিগারও ছিল, লেবুও ছিল, তো আমি লেবুটাই ব্যবহার করেছি। ভিনিগারের থেকে আমার লেবুর টেস্টটা বেশি ভালো লাগে, তো সেই জন্য। আর সবথেকে বড় কথা, ঘরের জিনিসের একটা টেস্টই আলাদা হয়। ভিনিগার একটা
মানে কৃত্রিমভাবে বানানো। আর লেবুর রসটা আমাদের গাছের, তো সেইটা আমার এমনি খুব ভালো লাগে। তো দেখো ম্যারিনেট করাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আমার। তো তারপরে আমি চলে গেছিলাম গ্যাসের মধ্যে, হাঁড়ি বসিয়ে দিয়েছিলাম পোলাওটা রান্না করার জন্য। তো আমি দিয়ে দিয়েছিলাম ঘি। প্রথমে আমার হাঁড়িটা গরম হয়ে যাওয়ার পর ঘিটা দিয়ে দিয়েছিলাম। ঘিটা দিয়ে দেওয়ার পর ভালোভাবে ঘিটা চারিদিকে চামচের সাহায্যে কিন্তু আমি এটাকে ছড়িয়ে দিয়েছিলাম, যাতে হাঁড়ির গায়েতে এক অংশে না থাকে, পুরো প্রপার জায়গাতে যাতে থাকে, যাতে চাল কোথাও না লেগে যায়, সেই জন্য। তারপরে আমি যেটা দিয়েছিলাম কাজু, কিশমিশ, তেজপাতা, গোটা গরম মশলা ভেঙে রেখেছিলাম, সেটা টোটালটাই দিয়ে দিয়েছিলাম ওই হাঁড়ির মধ্যে। হাঁড়িটা এতটাই পরিমাণ গরম হয়ে গেছিলো যে তোমরা দেখতেই পাচ্ছ কাজুগুলো পুরো অলরেডি কালো হয়ে গেছিলো। তো এই জন্যই বলেছিলাম, যদি তোমরা চালের সাথে ওটা ম্যারিনেট করে রেখে দিতে কিছুক্ষণ তাহলেও হতো, বা তোমরা এরকম ঘি দিয়ে তারপরে এটাকে এইভাবে ফোড়ন দিতে পারো, কিন্তু একটু আঁচটা লো ফ্লেমে রাখবে। আমি প্রথমে বুঝতে পারিনি, অনেকক্ষণ হিটটা হয়ে গেছিলো, সবগুলো একসাথে ম্যানেজ করতে না পারার কারণে এরকম হয়ে যায়, একা হাতে করছিলাম সেই জন্য। তো যাই হোক, তারপর আমি যে চালটাকে মাখিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে আমি এটার মধ্যে সবটা দিয়ে দিয়েছিলাম। তো ভালো করে চালটাকে কিন্তু নাড়াচাড়াও করে নিতে হবে, যাতে ভালোভাবে হাঁড়ির মধ্যে যে কাজু, কিশমিশ, তেজপাতা, ঘি দিয়েছিলাম সেটা প্রপারলি মাখানো হয়ে যাওয়ার পর কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম জল। তো চালটা ভালোভাবে দিয়ে আমি জল দেওয়ার পর কিন্তু ওটাকে ঢাকনা দিয়ে রেখেছিলাম। ওটা ফুটতে ফুটতে টাইম লাগবে, তার জন্য আমি তার আগে চলে এসেছি কড়াইতে তেল গরম করে পেঁয়াজ, গোটা গরম মশলা আর তেজপাতা এটাকে ভালোভাবে তুলে নিয়েছিলাম। করার পর প্রচণ্ড গরম হয়ে গেছিলো কড়া, আবার নতুন করে আমি তেল দিয়ে আবার পেঁয়াজটাকে কিন্তু ফ্রাই করতে থাকি। হালকা ব্রাউন কালার হওয়ার পর আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা, সেটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ অলরেডি আমার ম্যারিনেট করা ছিল, তাই জন্য আমি কোনো মশলা ব্যবহার করিনি। তো ডিরেক্ট আমি পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নেওয়ার পর আমি এটা দিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে। তো ভালো করে সেটা আমাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, কারণ যেহেতু একদম মশলা কাঁচা রয়েছে, তো ভালো করে একটু ফ্রাই না হওয়া পর্যন্ত তো টাইম দিতেই হবে। তো ততক্ষণ একটু ভালো করে কষিয়ে নিচ্ছিলাম। তো তোমরা এইভাবে চিকেন যদি করো তোমাদেরও কিন্তু খুব টেস্ট হবে। তো যাই হোক, আর যদি তোমরা মনে করো যে ম্যারিনেট না করে করবো তাও করতে পারো, আর যদি মনে করো ম্যারিনেট করে করবো সেটাও করতে পারো। তারপর দিয়ে দিয়েছিলাম আদা রসুন বাটা। যেহেতু আমি ম্যারিনেট করার সময় কোনো রকম আদা রসুন ব্যবহার করিনি, তাই জন্য আমি এখন আদা রসুনটা ব্যবহার করে নিচ্ছি। রবিবারের দুপুরে চিকেন না হলে হয় না, তো চিকেন কষা আর পোলাও যদি হয় তাহলে কেমন হয় বলো। আর এদিকে কিন্তু আমার পোলাওটা অলরেডি প্রায় 80% কুক হয়ে গেছিলো। তো তারপরে আমি দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো চিনি, যেহেতু পোলাওতে একটু চিনি বা ব্যবহার করলে খেতে ভালো লাগবে না, তো সেই জন্য চিনি পরিমাণ মতো আর একটু গরম মশলা উপর থেকে কিন্তু আমি ছড়িয়ে নিয়েছিলাম। তো আর একটু ঘিটা উপর থেকে একটু ছড়িয়ে দিলে তাহলে চালটা কিন্তু গায়ে মাখা মাখা হয়ে লেগে যাবে না, সেই জন্য একটু দিয়েছিলাম। অনেকে ঘিটা পরিমাণে বেশিও দেয় যারা খেতে খুব ভালোবাসে, তার জন্য আমি ঘিটা অতটা পরিমাণ কম দিয়েছি, কারণ আমি খেতে খুব একটা ভালোবাসি না, জাস্ট দিতে হয় একটা টেস্টের জন্য, তার জন্যই দেওয়া। আর ভালো করে আমি কিন্তু চালটাকে মাখিয়ে নিয়েছিলাম। তোমরা দেখতেই পেলে প্রথম স্টেজে মানে সরি পোলাওটা কত সুন্দর দেখতে হয়েছিল। আমি তো ভাবতেই পারিনি যে আমি এত সুন্দর রান্না করতে পারবো। আমি যখন দেখি জাস্ট আমার মনটা খুশিতে ভরে গেছিলো, কারণ প্রথমবার যখন কোনো কিছু বানাই আর দেখতে যদি সুন্দর হয় তার অনুভূতি একটা অন্যরকমই হয়, সেটা যাই হোক না কেন। তো আমারও প্রথমবার এই রান্নাটা বানানো, যখন দেখতে সুন্দর হয়েছিল, খেতে কেমন হবে তখন তো বুঝতে পারিনি, বাট দেখতে সুন্দর হয়েছিল এটা দেখেই নিজের মনের মধ্যে একটা আলাদা খুশি অনুভব হয়েছিল। তো যাই হোক, তারপরে আমার এটাকে ভালো করে আরও কিছুক্ষণ কুক করার জন্য ঢাকনা দিয়ে এসেছিলাম মাখিয়ে নেওয়ার পর। আর চিকেনটা অলরেডি একটু সাদা সাদা ফ্যাকাশে লাগছিলো বলে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করে নিয়েছিলাম। তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করার পর কালারটা যাতে একটু আসে তার জন্য, তো প্রথমে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা তো দিয়েই দিয়েছিলাম, তারপর ওটাকে ভালো করে নাড়াচাড়া করেছিলাম, কালারটা তখনও আসছিল না। তো যাই হোক, আমি ভাবলাম হয়তো কালারটা হবে না, কিন্তু সব কিছুতে একটু টাইম দিতে হবে, ধৈর্য দিতে হবে, এত অধৈর্য হলে হবে না। তো তারপরে আমি কিছুক্ষণ ওটাকে নাড়াচাড়া করে নেওয়ার পর যখন ফুটতে দিলাম, দেখছি আস্তে আস্তে কালারটা আসছে। তো এইভাবেই
আমি করছিলাম। তারপরে দেখো, যেটা ভেজে রেখেছিলাম আলু, বেরেস্তা আর তেজপাতা, গোটা গরম মশলা, সেটাও আমি একে একে দিয়ে দিলাম। তারপর আরও কিছুক্ষণ কষিয়ে নিয়েছিলাম আমি। তো এইভাবেই কষিয়ে কষিয়ে কিছুক্ষণ আমাকে কিন্তু পুরো মাংসটা প্রায় 50% কুক করতে হবে, কারণ আমি এটা কষা করব, একদম ঝোল করব না। সেই জন্য কিন্তু আমি এইভাবেই করছিলাম। আর দেখো তোমরা, মাংসের কালারটা অটোমেটিক্যালি কত সুন্দর চলে এসছে। প্রথমে যে ফ্যাকাশে রঙটা ছিল তার থেকে অনেকটা বেশি কালার চলে এসছে কাশ্মীরি লঙ্কার গুঁড়োর জন্য। আর মশলাটা ভালোভাবে কিন্তু চিকেনের মধ্যে পুরো একদম বসে গেছে। তারপর আমি জল দিয়ে দিয়েছিলাম একটু সিদ্ধ হওয়ার জন্য। একটু সিদ্ধ হওয়ার জন্য জলটা না দিলে তো হবে না, আর ওদিকে আমাকে সেই এটাও দেখতে হবে, তো সেই জন্য খানিকক্ষণ আমি এটাকে জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপর আমি চলে গেছিলাম পোলাওটা কি হচ্ছে সেটা দেখার জন্য। তো পোলাও অলরেডি হয়ে গেছে, আমি এটা নামিয়ে নিয়ে নিয়েছিলাম। তো দেখো, পোলাওটা কিন্তু আমি যখন সার্ভ করছিলাম এটা, তখন বাবার ভাইকে দেওয়ার জন্য অলরেডি ওরা খেতে বসে গেছে, আমার রান্নার এত দেরি হয়ে গেছিলো বলে। আর এটা ছিল আমার চিকেনটা অলমোস্ট হয়ে গেছে সিদ্ধ। তো ওদিকে বাবা আর ভাইয়ের জন্য দিতে হবে, তো আমি অলরেডি ওই জন্য চলে এসেছি। তো কিছুটা পরিমাণ তুলে ওদেরকে দিয়ে এসেছিলাম আমি চিকেনটা। তারপরে আমার স্নান হয়নি, কিছু হয়নি, সারাক্ষণ রান্না করতেই কাটিয়ে দিয়েছিলাম। তো একা হাতে যখন করি কোনো কিছু, সেটাকে যদি সমস্ত প্রথম থেকে রেডি করতে হয় তো একটু টাইম লাগবেই। তো সেই জন্য আমারও টাইম লেগে গেছিলো, তাই অনেকটা লেটও হয়ে গেছিলো, দুপুরে অনেকটাই বেলা হয়ে গেছিলো। তারপরে আমার লাস্টে কিন্তু গুঁড়ো গরম মশলাটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মাংসটা প্রত্যেকটা পোর্শনে কিন্তু মাখিয়ে নিয়েছিলাম। তো তারপরে আর কিছুই না, মাংসটা অলরেডি রেডি হয়েও গেছে। তো আর কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে রেখে স্নানটা সেরে এসেছিলাম। তারপরে আমি কিন্তু ওটাকে নামিয়েও নিয়েছিলাম কড়া থেকে, যেহেতু আমার হয়ে গেছে মাংসটা। আরও বেশিক্ষণ যদি আমি রাখি তাহলে পুরো গ্রেভিটাই মরে যাবে। তো একদম একদম শুকনো কাট করতে হবে, একটু গ্রেভি গ্রেভি না রাখলে কিন্তু ভালো লাগবে না। তো সেই জন্য একটু হালকা গ্রেভি গ্রেভি রেখেছিলাম, আর রেখে আমি কিন্তু মাংসটাকে নামিয়ে নিয়েছিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ চিকেনটা কত সুন্দর হয়েছে। সত্যি বলতে খুব সুন্দরই খেতে হয়েছিল। আমি কখনো ভাবিনি যে আমি এত ভালো রান্না করতে পারবো। প্রথমবার মানে করেছি, সেই তুলনামূলকভাবে প্রথমবারে যতটা আমি এক্সপেক্ট করিনি তার থেকেও বেশি কিছু ভালো হয়েছিল। রিভিউ খুব ভালো পেয়েছিলাম, মানে বাবা, ভাই খুব ভালো বলেছিল, যেহেতু মা চিকেন খায় না, ছেড়ে দিয়েছে খাওয়া। তো ভাই আর বাবার জন্য তো সত্যি বলতে সুন্দরই হয়েছিল। আর প্রথমবার বানিয়েছিলাম পোলাও আর চিকেন কষা। আমি তোমাদেরকে রিভিউটা শেয়ারও করছি, দেখো তোমরা। এটা রাত্রিবেলার, তো আমি এটা করেছিলাম। তো তোমাদেরকে দেখাই যে কত সুন্দর, দেখো তোমরা, খুব টেস্টি হয়েছিল। থ্যাংক ইউ সো মাচ। আর প্রথমবার বানিয়েছি, বারবার বলতে ভালো লাগছে না, আমি নিজেই নিজের রান্নার প্রতি খুব সুন্দর স্যাটিসফ্যাকশান হয়েছিলাম। থ্যাংক ইউ।